পাশে আসতেছে, আপনার কাছে কি মনে হয় হোসেন? ভোট মানে হচ্ছে নিজেকে কোনো একটা সিদ্ধান্ত, নিজেকে এক প্রতিনিধি হিসেবে তৈরি করা। যে আমি আমার একটা কথা আমার যে আমি একটা অন্য একজনের সামনে সামনে উপস্থাপন করতে পারবো। এই যে আপু বললেন যে সংসদে তো আমরা নিজেরা গিয়ে বলতে পারবো না, আমাদের আমাদের কেন বলতে পারবেন না? আমাদের আপনি হয়তো প্রতিনিধি। আপনি যদি প্রার্থী হতে নিশ্চয় বলতে জি, পারতেন। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন কি যে সততা, দক্ষতা এবং জবাবদিহিতার মানসিকতা। যদি এটা আমার কাছে থাকে, অফকোর্স আমি ভোটের মধ্যে লড়াই করবো, দেন আমি সংসদের মধ্যে দাঁড়াবো। হ্যাঁ, আপনি বলছিলেন যে ও বলছিল, যে ঐশী বলছিল, সিফাত বলছিল যে ভোট মানে হচ্ছে কণ্ঠ, মানে উঁচিয়ে ধরা। আপনার কাছেও কাছাকাছি অর্থপূর্ণ হলো যে জি আপনার কথাগুলো যেন মানুষ শুনতে পায়, এটা হচ্ছে একজন জনপ্রতিনিধির মাধ্যমে, তাই তো? জি। কেমন ভোট প্রত্যাশা করেন? ভোটটা হচ্ছে লাইক ব্যালট পেপারের মাধ্যমে দিই, এটা যদি একটা কাগজ, বাট এটার উপর ডিপেন্ড করে আগামী 5টা বছর কেমন হতে যাচ্ছে। তো আমরা প্রত্যেকে পছন্দ মতো ভোটারদেরকে ভোট দিয়ে থাকি, যে যার প্রতিনিধি থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে লাইক ঈদের মতন সকালবেলাটা শুরু হয়, তো সন্ধ্যা থেকে দেখা যায় মানে কে না কে জিতবে। যদি এখানে কোনো কেউ পলিটিক্স না করলে কিন্তু একটা আশা থাকে যে আসলে কে হতে যাচ্ছে আগামী দিনের সরকার, যে 5টা বছর লিড করবে। তো তাও কি আদৌ করতে পারবে কি এটা শুধু পারবে না। আসলে ঈদের দিনটা একদিন থাকে? আমার কাছে মনে হয় ভোট মানে হচ্ছে 5-7 দিন 10 দিনের ঈদের দিন, তাই না? জি, তাছাড়া যে নির্বাচনের আগে যে প্রচারণা হয়, সেই ক্ষেত্রে যে মিছিল মিটিং হয়, যে যে খাবার দাবার, এখানে কিন্তু আসলে উৎসব তো লেগে থাকে। এই যে আপু বলছে উৎসব মুখর একটা অবস্থান। তো এটা নির্বাচনের দিনের মাধ্যমে শেষ হয়, বাট এরপরে যে ওনাদের বাস্তবায়ন সুস্থ হচ্ছে কি কিভাবে হচ্ছে, এটা আগামী 5টা বছরের মাধ্যমে দেখা যায়। তো যখন দেখা যায় আমাদের আশানুরূপ হচ্ছে না, তখন আমরা সরকার বদল করতে বাধ্য হই পছন্দের আপনারা প্রার্থীকে। যখন চিন্তা করেছিলেন যে এরকম একটা মানুষ আসবে জি, অথবা এরকম শাসন ব্যবস্থা আমরা ওনারা দেখব, যেভাবে ইস্তেহারতে দিয়ে থাকেন বা যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ওটা যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে বা কার্যের কোনো রেকর্ড না থাকে, তাহলে আমার মনে হয় এটা অর্থহীন। ঠিকই বলেছেন। আসলে আমরা ভোটের যে প্রত্যাশা নিয়ে ভোট দিই, অনেক সময় সেটি হয়ে আমরা ওঠে না। আশাহত হই আর কি, এবং জি। সেখানেই আমাদের বিক্ষোভগুলো, আমাদের মতের অমিলগুলো শুরু হয় আমাদের। যদি আমরা ভোট কাকে দিব, সেই ক্ষেত্রে ওনার পূর্ব অভিজ্ঞতা বা পূর্বে কোনো কাজ করার রেকর্ড আছে কিনা ওটা দেখবো। দেন হচ্ছে উনি সততা নাকি দক্ষতা, জবাবদিহির মানসিকতা আছে কি নাই, সবকিছু বিবেচনা করে কিন্তু ভোটটা দেওয়া হয়। তাছাড়া আপনি কিভাবে বুঝবেন যে সে আসলে অ্যাকাউন্টেবল হবেন আপনার কাছে? আপনি কি ভিত্তিতে মনে করবেন যে আসলে সে? আসলে মানুষের কথাবার্তা অনেক কিছু বোঝা যায়। আমাদের আইকিউ সেন্সটা এমনটাই, কে কি বাচনভঙ্গি দেখলে বোঝা যায়, একটা আইডিয়া করা যায় মানে উনি কতদূর কাজ করতে পারবে। এরপর হচ্ছে তার পূর্বে যদি রেকর্ড। কাজের রেকর্ড থাকে তাহলে তো আরো ভালো। তাও যদি না থাকে, যেমন দেখা যায় যে নির্বাচিত হইলো, এরপর ইস্তেহার দিল, তাও করলো না। জনগণের সাথে কানেক্টিভিটির যে একটা ওয়েকনেস থাকে, এরপর এটা কিন্তু গণতন্ত্রের একটা দুর্বলতা। যে অনেকে বলে যে আমরা এটা করে দিব, ওটা করে দিব, হেল্প করব, স্কুল কলেজ করে দিব, মাঠ করে দিবে খেলার জন্য। আসলে আমরা অনেক ছোটবেলা থেকে দেখে আসছি, এগুলো আসলে কিচ্ছু হয় নাই। মানে প্রতিশ্রুতির ফুলঝুরি আমরা জি, যেটা বলি যে। এরপর যে কানেকশন না থাকাটা, একটা যে অ্যাপ্লিকেশন করবো বা পুরসভায় একটা বার্থডে সার্টিফিকেটের জন্য যাওয়া, কোনো একটা, আমাদের গণ সবার ইচ্ছার স্বাধীনতা থাকে। তো একজন নেতা চাইলে অনেক কিছু ইচ্ছার মাধ্যমে অনেক কিছু করতে পারে। তো যখন থেকে গণভোটের মাধ্যমে একটা ব্যক্তি নির্বাচিত হয়, তখন সবার কাছে কিন্তু একটা জবাবদিহির ভয় থাকে, যে আমি যে এটা করব এটার পেছনে মানে আলোচনা সমালোচনা থেকেই যায়। তো মেইনলি ওদের পরিপ্রেক্ষিতে কিন্তু উনি নিজ থেকে একটু সচেতনতা সৃষ্টি হবে নিজের মাঝে। তো আমি মনে করি যে গণভোটটা অনেক প্রেফার। আমার কাছে মনে হচ্ছিল আমি চারজনের কাছেই আলোচনা যেটা বুঝলাম আর কি, গণভোটটা এই ভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে গণভোটটা হচ্ছে আমাদের কাঠামো পরিবর্তনের চেষ্টা, তাই না? এই গণভোট যদি সাকসেস না হয়, তাহলে এরকম ভোট আরো হলে কি আসে যায়? আবার আমাদের 24 লাগবে, আরো আমাদেরকে রাস্তায় নামতে হবে আপনাদের। আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে, আমি আবার হোসেনকে দিয়েই শেষেরটা শুরু করতে চাই। তরুণদের সামনে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান এই ভোটের মাধ্যমে? তরুণের ক্ষেত্রে প্রথমে সবার অধিকার থাকে যে কর্মসংস্থান বা চাকরি। আমরা অনেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আজকাল অনেকে বসে থাকে চাকরির অভাবে। তো আসলে আমাদের যে প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে শুরু করে যে দুর্নীতির, এখান থেকে সবচেয়ে বড় যে ইফেক্ট ফেলে, ব্যাড ইফেক্ট, সেটা হচ্ছে আমাদের তরুণ সমাজের উপর। আমরা দেখছি না যে কে কি করলো, কখন কি করলো, কোনো জবাবদিহিতা নাই। তো সেই ক্ষেত্রে বলা যায় যে তরুণদের উচ্চ কণ্ঠ থাকবে, যে আমাদের চাকরি দরকার, সুস্থ একটা শিক্ষা দরকার। আপনার কর্মসংস্থান জি, এবং যে চাকরির একটা সুব্যবস্থা। যে একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লেখাপড়ার মান উন্নয়নটা। আদৌ কি আমরা ল্যাব ফেসিলিটিস পাচ্ছি কিনা, আমরা আমাদের যে
আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে মানসম্মত পারছে শিক্ষা, কিনা। আমরা যদি জি। করি যে মানসম্মত শিক্ষা, আপনার কথার মধ্যে তিনটে জিনিস আসলো, যে মানসম্মত শিক্ষার কথা আসলো, যে চাকরি কর্মসংস্থানের কথা আসলো, এবং বলছিলেন যে যে দুর্নীতির জি, বিরুদ্ধে যেন আগে একটা- পয়েন্ট হচ্ছে যে পুরো বিশ্বের মধ্যে আমাদের নিজেকে কদ্দূর দাঁড় করতে পারছি, আমরা আমাদের বাংলাদেশকে কদ্দূর উঁচিয়ে রাখতে পারছি। এবং সেটির জন্য এই জি। ভোটটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অশেষ ধন্যবাদ।